আগের পর্বের ভিডিওতে দেখিয়েছিলাম আমরা স্টেশনে নেমে পড়েছি। এবার আমরা স্টেশন থেকে নেমে অনেকক্ষণ ওয়েট করেছিলাম। অনেকক্ষণ ওয়েট করার পর এই গাড়িটি আমার ভাই আর দাদা এনেছে। আমরা সকলে উঠে পড়েছি গন্তব্য দীঘার হোটেল। এই যে হোটেলে এসে গিয়েছি। হোটেলের নাম ছিল অর্পণা হোটেল। এটা আমাদের রুম। আমি, মা আর 2 মেয়েকে নিয়েছিলাম। যেহেতু আমার 2 মেয়েকে রাখার জন্য আমার মাকে প্রয়োজন, তাই আমার সাথে আমার মা ছিল। বাথরুম, একটা বেসিং, এই যে আমাদের রুম। মা আর 2 মেয়ে একবারে বসে পড়েছে। আমাদের জিনিসপত্র রাখা হয়ে গেছে। ভিউটা মোটামুটি একটু ভেতরের দিকে, ওই দূরে সমুদ্র। এরপর হোটেলে তো আর থাকাই যাবে না, চলে এসেছি তাড়াতাড়ি সকলে মিলে সমুদ্রে স্নান করতে। যাওয়ার সময় হেঁটে চলে যাবো। দারুণ দারুণ। দীঘায় আসবো, এদিকে সমুদ্র স্নান করবো না, এটা তো ভাবাই যায় না। তাই আমরা ভীষণ ভীষণ এক্সাইটেড ছিলাম। বাজে 1:30, আমরা স্নান করতে চলে এসেছি সমুদ্রে। আমরা স্নান করলেও মা কিন্তু সমুদ্রে স্নান করেনি, কারণ মাকে তো মোহরকে ধরতে হতো। কি মজা! সবাই সবার মতো মজা করছে। এ ওর পেছনে লাগছে, সে তার পেছনে লাগছে। আমার কাকা তো সমানে পিসেমশাইয়ের সাথে ইয়ার্কি করে যায়। এই যে আমার বড় মাম্মা প্রথমবার সমুদ্রে। মা কিন্তু আমার স্যাক্রিফাইসিং মহিলা। আমার আনন্দের জন্য, আমার ভালো লাগার জন্য মা কিন্তু মোহরকে নিয়ে বসেছিল, সমুদ্রে স্নান করেনি, জাস্ট একটু সমুদ্রে পা ভিজিয়েছিল। গিনি কিন্তু প্রথমে খুব এক্সাইটেড ছিল, কিন্তু তারপরে যখন জলের কাছে গেছে ও ভয় পেয়ে গিয়েছিল। এই যে মা মোহরকে নিয়ে একদম ঢেকে রেখেছে। বাবলু, একা একা নামার চেষ্টাও করো না। প্রচণ্ড রোদ ছিল সেদিনকে, খুব গরম। এবার ছিল যে যার মতো সমুদ্রে স্নান করার পাগলামি। ভিডিওটা এডিট করছি আর ভাবছি, 16 বছর আগেও যদি এরকম ফোন থাকতো তাহলে ভিডিও করে রাখতাম, এখন সেগুলো দেখতে কতই না ভালো লাগবে। এই আমাদের মাম্মা পেটু টাইম। সন্ধ্যাবেলা সমুদ্রটা ছিল বড়ই উত্তাল। সকালে শান্ত সমুদ্রের পরে এই সমুদ্র যেন অচেনা মনে হচ্ছিল। বসেই থেকেছি, উঠতে ইচ্ছা করছিল না। এত সুন্দর হাওয়া আর সমুদ্রের গর্জনটা মারাত্মক। স্নান করার সময় পুরো শান্ত ছিল সমুদ্রটা। এরকম ঢেউ হলে কেউ চান করতে পারবে না। যাই হোক, আমাদের পরিবারের দীঘা ট্রিপের 2য় পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি আসছে।